আজ আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে। বিস্তারিত আলোচনা করব। ২০২৬ সাল সিংহ রাশির জন্য ওভারঅল কিন্তু ভালো যাবে। কেন ভালো যাবে? সবটাই আমি আলোচনা করব বোঝানোর স্বার্থে। অবশ্যই আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা বা জানার একটা প্রবণতা থাকে যে এই নতুন বছরটা আমার কেমন যাবে? ভালো যাবে না খারাপ যাবে? এই নতুন বছরগুলো আসার আগে আমাদের কিন্তু একটা মনে এই সাড়াটা দেয় যে আমার কি ভালো যাবে না খারাপ যাবে? কখনো তো অবশ্যই বছর খারাপ যায়। বেশ কিছু জাতক জাতিকারা সেটা ফিল করতে পারে। আবার কখনো বেশ কিছু জাতক জাতিকাদের রাজা বানিয়ে দেয়। এটাই তো হবে। খারাপ যেখানে আছে ভালো সেখানে আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে। এ তো থাকবেই। এটাই তো সিস্টেম। ভালো মন্দ উভয়ই আমাদের ভোগ করতে হবে। তাই একটানা ভালো কখনো হতে পারে না কারোরই। আবার একটানা খারাপও হতে পারে না। আমাদের সবকিছু ভোগ করতে হবে। তার মধ্যে থেকে কিছু বেশি এবং কিছু কম আমরা এটা মানিয়ে নিতে পারি। তাই প্রত্যেকটা আলোচনার আগে আমি কিন্তু গ্রহ নিয়ে বোঝানোর চেষ্টা করি এবং কোন গ্রহ পরিচালিত বছর তার উপরে নির্ভর করে কতটা ভালো ফল পাওয়া যাবে, কতটা খারাপ ফল পাওয়া যাবে। তবে ভালো এবং খারাপ উভয়ই আমরা ভোগ করব। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল ওভারঅল তো ভালো যাবেই, কিছু তো খারাপ থাকবেই। এটা তো স্বাভাবিক। তবে শুধু আমার আপনার ভাবলে হবে না, দেশ দুনিয়া কি হতে চলেছে ২০২৬ সাল, এটা কিন্তু বড় বিষয়। আর এটা জানতে গেলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে। ২ বছর পিছিয়ে গেলেই আপনার আইডিয়া চলে আসবে আমি কি বলতে চাইছি, কি ঘটতে পারে সবটাই আপনি বুঝতে পারবেন। কারণ আমি বার্ষিক রাশিফল প্রত্যেকটা বছরই দেই আপনাদের বোঝার স্বার্থে এবং সেইভাবে যদি আপনারা রেডি থাকতে পারেন তাহলে অনেকটাই সেফ থাকতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু অপেক্ষা করছে, সেখানে আমি যাব না। কিছুটা তো সেফ থাকব। আর যদি আমি জানি আমার ভালো কিছু অপেক্ষা করছে, তাহলে যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়ব। জানি সাকসেস আমার হবেই। বাস এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। তাই আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাটাই বলি যে আমার আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন। এই ২০২৬ সালে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে, সম্পদ বৃদ্ধি হতে পারে, মান যশ খ্যাতি বাড়তে পারে। কেন বাড়বে? আমি আলোচনার মধ্যে বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে এই আলোচনাগুলো শুনতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন কেন আমি এই কথাটা বললাম। যে কেন আপনার মান যশ খ্যাতি বাড়বে, কেন সম্পদ বৃদ্ধি হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে ২ বছর পিছিয়ে যাই। যদি আমরা ফলো করি ২০২৪ সাল, ২০২৪ সাল সংখ্যাতত্ত্ব কি বলছে? ৮ বলছে। এই ৮ সংখ্যাতত্ত্ব মানে রাহু পরিচালিত বছর। ওই বছরটা কিন্তু রাহু চালিয়েছে। রাহুর দায়িত্বে ছিল। আর রাহুর দায়িত্বে কি হতে পারে আমরা সবটাই নিজেরা উপলব্ধি করতে পেরেছি। দেশ দুনিয়া শুধু আমি বললাম আমার আপনার ভাবলে হবে না। দেশ দুনিয়ায় কি হয়েছে আমাদের সকলেরই জানা। এবং রানিং যে বছরটা চলছে ২০২৫ সাল এর সংখ্যাতত্ত্ব কি বলছে? ৯ বলছে। এটা মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে কি হচ্ছে আমাদের সকলেরই জানা। কদিন আগেও কি ঘটল আমাদের সকলেরই জানা। মঙ্গলের কাজ কি? রক্তপাত। মঙ্গলের কাজ হচ্ছে গন্ডগোল। মঙ্গলের কাজ হচ্ছে গৃহযুদ্ধর মতো কিছু ঘটনা ঘটা এবং অগ্নি এবং নানা রকম জলোচ্ছ্বাস এগুলো কিন্তু মঙ্গল দেখিয়েছে। এবং আরও অনেক কিছু দেখতে হবে। যে কটা দিন বাকি আছে ৪০-৪২ দিন আরও অনেক কিছু ঘটবে এই ২০২৫ সাল। কারণ মঙ্গল পরিচালিত বছরে এটাই স্বাভাবিক। এবং পার্সোনাল যদি আমরা দেখি সেখানে অনেকের ভালো হয়, অনেকের খারাপ। এটা তো হবেই। ভালো খারাপ সবসময়ই থাকবে। কিন্তু দেশ দুনিয়া ওভারঅল একটা হিসাব পায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মঙ্গল পরিচালিত বছরে অনেক কিছু আমরা দেখতে পেরেছি। সেগুলো বলা যাবে না যে অনেক ভালো। ঠিক সেরকমই যদি ২০২৬ সাল আমরা সংখ্যাতত্ত্ব দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ১০। এই ১০ অর্থাৎ শূন্য বাদ দিলে ১ সূর্য পরিচালিত বছর। অর্থাৎ রবি পরিচালিত করবে ২০২৬ সাল। এই ২০২৬ সাল যখন রবি পরিচালিত করবে, রবি কিন্তু আমাদের মান, যশ, খ্যাতি এবং সম্পদ দিয়ে থাকে। এবং এই ২০২৬ সালে
আপনাদের কাছে স্বচ্ছ ব্যক্তিত্ব প্রকাশ পাবে। অর্থাৎ রাজনীতির সাথে যারা আছেন, যারা দুর্নীতিগ্রস্ত বা যাদের বদনাম, তাদের খুঁজে পাওয়া যাবে না। সঠিক এবং সলিড যারা, তাদের কিন্তু প্রকাশ্যে আসবে। এটাই হচ্ছে ২০২৬ সালের গণনা। কারণ রবি পরিচালিত বছর, রবি কিন্তু তাদের মান, যশ, খ্যাতি বৃদ্ধি করবে। যারা সঠিক আছে, যাদের রবি ভালো আছে, যাদের রবি ভালো নেই, তাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আমরা এতটুকু আশা করতেই পারি, রাজনীতির সঙ্গে যারা আছে, কে কোথায় আছে আমি সেসব প্রসঙ্গে যাব না। আপনারা সঠিক ব্যক্তিত্ব একটু দেখতে পাবেন। আর যত রকম দাগযুক্ত, সেগুলো কিন্তু মুছে যেতে চলেছে। কারণ এই রবি পরিচালিত বছরে আমরা এটাই লক্ষ্য করব। শুধু তাই না, আমাদের জীবনেও যদি রবি ভালো থাকে, তাহলে আমাদের মান, যশ, খ্যাতি, সম্পত্তি বৃদ্ধি পাবে। যারা জব করছেন, জবের জায়গা ভীষণ ভালো থাকবে। প্রমোশন হতে পারে, স্যালারি বৃদ্ধি হতে পারে, এগুলো কিন্তু ঘটবে। আর যদি রবি খারাপ থাকে, তাহলে কিন্তু কিছুই ঘটবে না, উল্টে যাবে। কারণ উল্টে গেলেও দেশ দুনিয়ায় এরকম ক্ষতি হয়তো হবে না, কম বেশি তো হবে। আমি শুরুতেই যে ভালো যেখানে খারাপ আছে, খারাপ যেখানে সেখানে ভালো আছে। আমাদের উভয়ই ভোগ করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ওভারঅল যদি বলা হয়, তাহলে কিন্তু এই রবি পরিচালিত বছরে সকলেরই কম বেশি ভালো থাকবে। তবে তার মধ্যে কিছু গ্রহের অশুভ থাকলে কিছু কুপ্রভাব তো পড়বেই। সেটা অবশ্যই আপনি মেইনটেইন করতে পারবেন। আপনার যদি জানা থাকে যে আপনার গ্রহটা খারাপ, আপনি ঠিক করতে পারবেন। ১ দিন ২ দিনের তো ব্যাপার নয়, একটা বছর। তাই হয়তো ২-৪ মাস আপনার ডাউন থাকবে, তারপরে আপনি ভালো জায়গায় চলে যেতে পারবেন। যদি আপনি ইচ্ছা করেন তো। আমরা যদি ইচ্ছা করি গ্রহকে কন্ট্রোল করতে পারি। অ্যাকচুয়াল গ্রহ ভালো হয় না, গ্রহ কন্ট্রোল হয়। গ্রহ কখনো কারোর বশে আসে না, গ্রহ কন্ট্রোল সম্ভব। আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। এটাই হচ্ছে প্রতিকার। তাই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আলোচনা করে আগে থেকে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে গ্রহের প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি যদি ২০২৬ সাল নিজের মতো করে চলতে চান, তাহলে আপনি সাকসেস পাবেন। খুব সুন্দরভাবে আপনি কিন্তু এগোতে পারবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। তাহলে আসুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি শুরুতেই আর্থিক দিক নিয়ে দেখব। আর্থিক দিক থেকে কতটা সচ্ছলতা থাকবে। আর্থিক দিক থেকে যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় সফলতা থাকবে, শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত হলে আপনার অধিক লাভের সম্ভাবনা থাকবে এবং অনলাইন বিজনেসও আপনার জন্য ভালো। তবে অবশ্যই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এই ভালো হতে, হতে খারাপ হয়েও যেতে পারে। সেটা কন্ট্রোল রাখলে আপনি কিন্তু নেগেটিভটা আপনার জীবন থেকে সরাতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় আলোচনা করি। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। আমার আলোচনাগুলো ভালো করে শোনার চেষ্টা করুন। আপনার জীবনে এপ্লাই করুন। এরপর স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু কিছুটা সমস্যা তৈরি করবে। শুরু থেকে আপনার ভালো থাকলেও মাঝামাঝি থেকে স্বাস্থ্যের প্রবলেম আসবে। মেডিকেল কিছু খরচ হতে পারে। শরীরের যত্ন নিন। শুধু আপনার নয়, আপনার ফ্যামিলিতে কেউ বা কারা অসুস্থ হতে পারে। এর জন্য তৈরি থাকতে হবে। যদি তৈরি থাকেন, অ্যালার্ট থাকেন, তাহলে এটাকে কন্ট্রোলও করতে পারবেন। তবে আপনাকে রেডি থাকতে হবে। সচেতন থাকুন, স্বাস্থ্য সচেতন, শরীরের যত্ন নিন, দেখবেন ভালো থাকতে পারবেন। তাছাড়া স্বাস্থ্যের প্রবলেম কিন্তু আসবে, এতে কোনো সন্দেহ নেই। যারা বেকার আছেন, বেকারদের ক্ষেত্রে বলব, আপনি যদি চেষ্টা করেন এই বছরে, আপনি কিন্তু বেকারত্ব দূর করতে পারবেন। আপনার সময়টা কিন্তু অতি শুভ। আর শুভ সময় আমরা সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। আপনার যদি শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকেন, সেখানে 100% বেনিফিট পেতে পারেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলেই আপনি এই সুযোগগুলো পাবেন। তবে অবশ্যই আমি বলব আপনি ব্যবসা করুন বা চাকরি, চেষ্টা করুন। চেষ্টা করলে আপনার কিন্তু সাকসেস আসবে। কারণ আপনার বেকারত্ব দূর হতে পারে ২০২৬ সালে, এতে কোনো সন্দেহ নেই। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। তবে যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রবি ভালো থাকতে হবে। তবেই কিন্তু আপনার মান, যশ, খ্যাতি এবং আপনার স্যালারি বৃদ্ধি, প্রমোশন হতে পারে। রবির থেকেই আমরা জবের স্থান দেখি।
তাই রবি আপনাকে ভালো রাখতেই হবে। আর যদি জানতে অজান্তে রবি ভালো থাকে তাহলে ২০২৬ সাল আপনার জন্য গোল্ডেন টাইম। আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। কারণ আপনার সময় অতি শুভ। আর এই শুভ সময়গুলো আমি সবসময় বলি শুভ কাজে ব্যবহার করতে হয়। সেখানে কিন্তু 100% বেনিফিট আমরা পেতে পারি। তাই আপনি জব করছেন সেটা যেকোনো হতে পারে সরকারি, বেসরকারি। আপনি অবশ্যই আপনার গ্রহটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, বিশেষ করে রবিকে। কারণ রবি এই বছর আপনাকে কিন্তু সম্পূর্ণ গাইড দেবে। তাই রবি ভালো থাকা মানেই আপনার জীবনের উন্নতি। আর যদি রবি ডাউন থাকে তাহলে কিন্তু অবনতি। কর্মের জায়গায় সমস্যা হতেই পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আলোচনা করে রবির প্রতিকার যদি ডাউন থাকে করে নিতে হবে। এরপর আমি বলব যারা স্টুডেন্ট আছেন প্রাইমারি থেকে উচ্চশিক্ষা সবেতেই কিন্তু বলব কিছুটা আপনার উপরে নির্ভর করবে এই ২০২৬ সাল আপনার কেমন যাবে। যদি আপনি সঠিকভাবে পড়াশোনায় মন বসাতে পারেন জীবনে সাকসেস পাবেন। যদি না বসাতে পারেন অনেকটাই পিছিয়ে পড়বেন। সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি চাইলে 100% আপনি আপনার জীবনকে গোছাতে পারবেন। সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। পড়াশোনা মন বসাতে পারবেন। আর আপনি না চাইলে কেউ পারবে না। কারণ এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ১ম এ হয়তো আপনাকে একটু কষ্ট করতে হবে, তারপরে সেট হয়ে যাবে। আমি বলব অবশ্যই পড়াশোনায় একটু মন বসানোর চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকবেন। যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, বিয়ে হয়নি, যোগাযোগ হয়নি মনের মতো পাত্র বা পাত্রীর, সেক্ষেত্রে বলব আপনার কিন্তু এই ২০২৬ সাল বিবাহ সুসম্পন্ন হতে পারে। চেষ্টা করলেই সাকসেস পাবেন। এবার আপনি যদি বলেন আমার কি বিয়ের রেখা ওঠেনি বা বিয়ের সময় হয়নি? অনেক আগে হয়ে গেছে, হয়তো চলেও গেছে। যে কোনো কারণবশত ওই টাইমটা আপনি মিস করে ফেলেছেন। যে কারণে আপনার পিছিয়ে পড়েছেন, যেকোনোভাবে হতে পারে। কিন্তু এই ২০২৬ সালে যদি আপনি একটু চেষ্টা করেন, যোগাযোগটা চালিয়ে যান, 100% আপনার বিবাহ হতে পারে। সেটা আপনি যত বয়সী হোক না কেন, আপনার কিন্তু মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পেতে পারেন। তাই যোগাযোগটা একটু চালাতে হবে। এমনি অটোমেটিক কিছু হবে না, চেষ্টা করলে হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে কিন্তু একটু ভাবার বিষয় আছে। আপনার বিবাহ অনেক দিন হয়ে গেছে, সমস্যা তৈরি হবে। কোনো না কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে যেখানে মানসিক একটা চাপ ভোগ করতে পারেন এবং সাংসারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে। এই সমস্যাটা আপনার জীবনে কিন্তু থাকছে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য কোনো অসুবিধা নেই, ঠিকঠাক থাকছে। তবে বহু আগে বিয়ে করেছেন ২ বছর, ৪ বছর, ৫ বছর, ১০ বছর, ১২ বছর তাদের কিন্তু একটু প্রবলেম। তাই এই আলোচনা শুনে যদি অ্যালার্ট থাকতে পারেন ভীষণ ভালো থাকবেন। আর লাভ রিলেশন যদি বলি ভালো। লাভ রিলেশন যথেষ্ট শুভ থাকবে। ২০২৬ সাল আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারবেন। কোনো রকম সমস্যা নেই। আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারবেন। বাড়িতে আলোচনা করবেন, করতে পারবেন, বিবাহ পর্যন্ত নিতে পারবেন এবং আপনারা সুখী হবেন। সঠিক সিদ্ধান্ত এই বছরে আপনি নিতে পারবেন। বাস এটাই। আপনি যেটা নেবেন সঠিক সিদ্ধান্ত। আমরা ভুল করি। ভুলের কারণে আমরা সবকিছু থেকে পিছিয়ে পড়ি। কিন্তু আপনার জন্য কিন্তু এই বছরে যে সিদ্ধান্ত নেবেন লাভ রিলেশনের ক্ষেত্রে বলছি সেটা ভুল হবে না, সঠিক হবে। তো সেখানে তো আপনার কোনো রকম খারাপ কিছু হচ্ছে না। তাই অবশ্যই আপনি বিবাহ পর্যন্ত নেবেন ভেবে রেখেছেন নিতে পারেন এবং বিবাহ সুসম্পন্ন করতে পারেন এই ২০২৬ সালে। এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে 50% জাতক জাতিকাদের মিলবেই আর 50% নাও মিলতে পারে। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।